পটলে আছে ফাইবার আর চিংড়িতে প্রোটিন, মানে টেস্টি ও হেলদি। পটল চিংড়ি নামটা শুনলেই না মনে পড়ে যায় সেই আগের দিনের বিয়েবাড়ির কথা। গরম ভাত, একটু পটল চিংড়ি আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছুই লাগে না। এটা শুধু তরকারি না, এটা হলো বাঙালির নস্টালজিয়া। প্রথমে আমি কিউব করা আলু এবং পটলগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে চিংড়িগুলোকেও একটু লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। সেই একই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল অ্যাড করে দিয়ে দিয়েছি ফোড়নের দারচিনি, লবঙ্গ এবং এলাচ। একটু সুগন্ধ বার হলেই দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে বেসিক মশলা, ধনিয়া, লঙ্কা এবং জিরে, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে আবার একটা টমেটো পেস্ট দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। তেলটা সেপারেট হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে আবারও একটু রান্না করে নিলাম। শেষে আমি দিয়ে দিয়েছিলাম ভাজা চিংড়ি এবং জল। এদিকে পোস্তটাও আমি বেটে নিলাম। শেষে একদম রান্নার শেষে আমি পোস্তটা দিয়ে দেব। ততক্ষণে আমার আলু এবং পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দিয়েছি, সামান্য ব্যালেন্সের জন্য দিয়েছিলাম চিনি এবং দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেছে বাঙালির সেই অতি প্রিয় পটল চিংড়ি। আজ আমি আমার মতো করে বানালাম, আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। বর্ষার দিনে এরকম পটল চিংড়ি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।